এই শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই নফল ইবাদতগুলা তুমি করছো, এই নফল ইবাদতের সওয়াবগুলাকে আল্লাহ পাক জান্নাতের বাজারে মুদ্রা বানাইয়া দিবে, নোট বানাইয়া দিবে। আর এই নোট দিয়া তুমি তোমার পছন্দের ফটোটা খরিদ করবা। বলেন তো, বুঝি দেখলে কি দিয়া ফটো খরিদ করবেন? কয়টা? শুক্রবার জুমার দিনের নফল ইবাদত দিয়া। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, শুক্রবার জুমার দিনের নফল ইবাদত কি আমি একটু সামান্য আপনাদেরকে ধারণা দিই, যাতে আপনারা আমল করতে পারেন। যারা নামাজ পড়েন, জুমার দিন ফজরের নামাজ পড়ি, সাথে সাথে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে নেবেন। যদি কোরআন তেলাওয়াত জানেন, যদি কোরআন তেলাওয়াত জানেন। একটা কথা কইতাম, মনে কর, কিন্তু কইলে তো মনে কষ্ট হয়। জি কইতাম নি। আব্দুর রহমানের ছেলে আর হরেশচন্দ্রের ছেলের মধ্যে পার্থক্য কি? আমি একটা পার্থক্য কই, আপনাদের পছন্দ হয় কিনা দেখেন। আব্দুর রহমানের ছেলে কোরআনওয়ালা আর হরেশচন্দ্রের ছেলে কোরআনওয়ালা নয়। বলে হুজুর কেমনে? আপনাদের আশেপাশে যদি কোনো হিন্দুর ছেলে থাকে, আপনি যাইয়া তারে জিজ্ঞাসা করেন, এরে রমেশ রে, এই কুলহু আল্লাহু আহাদ এই সূরাটা একটু মুখস্থ শোনা তো। হে কইব কুলহু আল্লাহু আহাদ আবার কোন জানোয়ারের নাম? আমি তো চিনি না। ঠিক না বে ঠিক কর? জি, একটা হিন্দুর ছেলেকে আপনি যদি বলেন, এরে রমেশ রে, এ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা একটু মুখস্থ শোনা তো। হে কবে হেটা আবার কি? ঠিক না বে ঠিক? কিন্তু আমার ফলারা, মুসলমানের সন্তানেরা হয় ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো রোজা রাখে না, মাঝে মধ্যে ইয়াবা তিয়াব একটু গিলে। আমার ভাইয়েরা, কিছু কিছু হয়তো বা আছে রাত্রে 3টা পর্যন্ত আব্বা আম্মাকে ঘুম পাড়াইয়া রুমের দরজা বন্ধ করে ফ্রি ফায়ারের মধ্যে ডুবে থাকে। না না, গাজীপুরে নাই, আমি অন্য জেলার কথা বলতেছি। আমার এখানেও আসেনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমানের সন্তান যতই খারাপ হোক, আপনি তাকে যদি জিজ্ঞেস করেন, এরে সলিমউদ্দিন কুল হুয়াল্লাহু আহাদটা আমার একটু মুখস্থ শোনা, পারবে কি পারবে না? জি, এখানে আজকে যে সমস্ত যুবকেরা, তরুণেরা, কিশোররা উপস্থিত আছে, আমি তো অন্তরের বিশ্বাসের সাথে বলতে পারি, কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ জানে না একটা পোলাও নাই, একটা পোলাও নাই। কেন নাই? মুসলমানের সন্তান এটা কোরআনওয়ালা, হরেশচন্দ্রের পোলা কোরআনওয়ালা না। কেমনি হইল কোরআনওয়ালা মুসলমানের পোলা? আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ কোরআয়ে ফাল বনামে মনে দিওয়ানা জদন। আমার বেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি টানাইছে, লটারি টানাইছে ফেরেশতাদেরকে দিয়া। কোরআন কার ভাগে যাবে, কার ভাগে যাবে না। ও দোস্তরা, এই লটারির মধ্যে কোরআন যাদের ভাগে যাবে তাদের নাম আসছে। এই লটারির মধ্যে আমার মুসলমানের পোলাইগুলার নাম আসছে, এই জন্য তার ভাগে কুল হু আল্লাহ পড়ছে, তার ভাগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছে। এই জন্য তারে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছে, একজন মুসলমান মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছে। আরেকজনের নাম লটারির মধ্যে আসে নাই, এই জন্য আল্লাহ পাক তাকে একটা হিন্দু বাপের গর্ভে, হিন্দু বাপের ঔরসে দুনিয়াতে পাঠাইছে, হিন্দু মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছে। ও ছোট মিয়ারা, ও যুবকেরা, তরুণেরা, আমি তোমাদেরকে একটু বলি, যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও আর গোটা হায়াত সিজদায় পড়ি থাকি, আল্লাহর শুকর আদায় করো, তারপরেও তোমার শুকর আদায় শেষ হবে না। কোরআন যে তোমার ভাগে পড়লো, আল্লাহ পাক তোমার যে একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইলো, আমি নাউজুবিল্লাহি মিন জালিক, যদি আল্লাহ পাক তোমারে আমারে হরেশচন্দ্রের ঔরসে দুনিয়াতে পাঠাইতো, তাহলে কোরআন কোথায় পাইতা? কুল হু আল্লাহ কোথায় পাইতা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোথায় পাইতা? अगर उम्र कुनम नेमत शुमारी
নায়ারম কর দনুরা হকে গুজারি। এই জন্য আমি বলি, ও মুসলিম তরুণেরা, মুসলিম যুবকেরা, মুসলিম কিশোরেরা, সারা দুনিয়ার দাম বুঝলা, নিজের দাম নিজে কেন বুঝলা না? সারা দুনিয়ার মূল্য বুঝলা, নিজের মূল্য কেন বুঝলা না? তুমি কোরআনওয়ালা হইয়া তোমার চাল চলন হিন্দুর ছেলের মতো কেন হবে? তুমি কোরআনওয়ালা হইয়া তুমি দুর্গা পূজায় কেন যাইবা? কেন যাইবা? তুমি তো কোরআনওয়ালা। আমার বেয়েরা দুস্তাবাব, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার জুমার দিনের নফল ইবাদত দিয়া তুমি ফটো খরিদ করিবা। জুমার দিনের নফল ইবাদত কি? 1 নম্বর ফজরের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। এরপরে সূর্য ওঠার পরে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। এরপরে 10টার সময় আর 4 রাকাত চাশতের নামাজ পড়বেন, সালাতুদ দুহা। আমার ভাইরা, গোটা শুক্রবার দিনের মধ্যে যে কোনো একটা সময় বাইর করি, যদি কোরআন তেলাওয়াত জানেন, সূরা কাহফটা তেলাওয়াত করে নেবেন। ও ভাইরা, গোটা শুক্রবার দিনের মধ্যে একটু সময় বাইর করি মা বাপের কবর জিয়ারত করবেন। শুক্রবার জুমার দিন মা বাপের কবর জিয়ারত করা সুন্নত। আল্লাহর হাবিব বলছেন, যেই সন্তান জুমার দিন মা বাপের কবর জিয়ারত করে, আল্লাহর দপ্তরের মধ্যে তার নামটা নেক সন্তান হিসাবে লিপিবদ্ধ হয়। ও দোস্ত বাবেরা, শাহী দপ্তরের মধ্যে একবার যদি মানুষের নামের সাথে সালেহ শব্দ লাগি যায়, রাজুলুন সালেহ যদি লাগি যায়, এই মানুষটা জাহান্নামে আর যাবে না। আমার ভাইয়েরা দুস্তাবাব, শুক্রবার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কমপক্ষে 500 বার নবীজির উপরে দরুদ শরীফ পড়বেন। যদি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সংকুলন করতে না পারেন, গোটা দিনের ভিতরে হইলেও 500 বার নবীজির উপরে দরুদ শরীফ পড়বেন। শুক্রবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তে দুনিয়ার যেই কোনো মানুষ আল্লাহর কাছে যেই কোনো দোয়া করে, যেই কোনো কিছু চায়, আল্লাহ পাক ফেরত দেয় না, সেটা কবুল করে। আমার বন্ধুরা, মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, অবসর হইয়া গেছেন, এখন তো আর কোনো কাজ নাই। শুক্রবার দিন জুমার দিন আসরের নামাজ পড়ি মসজিদ থেকে বাইর হবেন না। মাগরিবের আজান পর্যন্ত মসজিদের কোনায় মুনাজাত ধরে বসে থাকবেন। দুনিয়ার যত চাওয়া, দুনিয়ার যত দোয়া সব আল্লাহর দরবারে করবেন আসর থেকে মাগরিব পর্যন্ত। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জুমআতি লা সাআতান লা ইউয়াফিকুহা লা ইয়াসআলুল্লাহ ফিহা শাইআন ইল্লা আ'তাহুল্লাহু ইয়্যাহু আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। অল্প কয়েকটা বললাম শুক্রবার দিনের নফল ইবাদতের কথা। আমার ফুলারা তো বন্ধ পায় সেদিন, হলিডে, আমার ভাইয়েরা অফ ডে। তো এই জন্য সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি হইল খালি মোবাইল টিভি, আর কোনো ডিউটি নেই। হ্যাঁ, আর কোনো ডিউটি নাই। মোবাইল উপকারী জিনিস, কিন্তু আমরা এটাকে এমনভাবে ব্যবহার করতেছি যে সমাজ এবং সমাজের যুবক তরুণদেরকে নষ্ট করে ফেলতেছি। আমার ভাইয়েরা দোস্তাবাব, শুক্রবারের জুমার দিনের নফল ইবাদতের সওয়াব দিয়া ফটোটা খরিদ করবে। ফটো এটা খরিদ করি, এইবার এটার সামনে এইভাবে ধরবে, ফটোর দিকে তাকাবে, তাকাইয়া মনে মনে বলবে, মুখে না, মনে মনে, হায় রে হায় কত সুন্দর ছবি, আমার চেহারাটা যদি এই ছবির মতো হইতো কত ভালো হইতো। মনে মনে কামনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, বেহেশতের মধ্যে কিছু পাওয়ার জন্য তোকে মুখে ব্যক্ত করতে হবে না, তোর অন্তরের মধ্যে কামনা আসবে, আর 1 সেকেন্ডের মধ্যে আমি রব্বুল আলামিন সেই কামনা পূরণ করে দেব। আছে কোথায়? কোরআন শরীফে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। মুখে বলতে হবে না তো। হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে ফটোর দিকে তাকাইয়া মনে মনে কামনা করবে, আল্লাহ পাক 1 সেকেন্ড দেরি হবে না, সেই কামনা পূরণ করি। তার বসন্তের গুটি গুটি দাগওয়ালা দাঁত কতগুলো উপরের দিকে, নাক একটা চ্যাপটা,
ঠোঁট কতগুলা মোটা, গায়ের রং ছাগলের চামড়ার মতো। এই কুশ্রি বিশ্রী শরীরটার রং আল্লাহ পাক পরিবর্তন করি, কুশ্রি বিশ্রী চেহারাটার রং পরিবর্তন করি, ফটোর মতো বানিয়ে দিবে। কিসের মতো? ফটোর মতো বানিয়ে যায়। 1 সেকেন্ড লাগবে না, চেহারা পরিবর্তন হইয়া ফটোর মতো হইয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, যখন তোমার চেহারা ফটোর মতো হবে তখন তোমার চেহারার কি কন্ডিশন হবে তুমি জানো নি? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতালাল্লাহু ওয়াজহুহু কামা ইয়াতালাল্লাহুল কমারু ফি লাইলাতিল বদর। 14 তারিখের রজনীতে পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশে, মেঘশূন্য আকাশে যেমন জলমল জলমল করে, তোমার চেহারা শরীরের রং, তোমার চেহারা শরীরের সৌন্দর্য এরকম পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করতে থাকবে। আপনাদের কি খেয়াল? আমি বানাই বানাই কই এরকম, হ্যাঁ বানাই বানাইনি। এটি স্টেজের ভিতরে আলেম ওলামা আসেনি, আমার এমনি টোটা আছে বুঝছো না, এগুলো আরও গাজীপুরের আলেম। বাবা হ্যাঁ, গলা টিভি ধরবো না আমারে। আর এই আরবি ভাষা যে আপনাদেরকে বলতেছি কত কঠিন আরবি, এগুলা বুঝি আমি মার ফেটের থেকে বাইরে মার কলে শিখছি। ইয়াতালাল্লাহু ওয়াজহুহু কামা ইয়াতালাল্লাহুল কমারু ফি লাইলাতিল বদর। আল্লাহর হাবিব বলেন, 14 তারিখের চাঁদ যেরকম জলমল জলমল করে, ফটো পরিবর্তন করার পরে বেহেশতের বাজারে তোমার চেহারাটা এরকম জলমল জলমল করবে। আপনারা বিকেলবেলায় বাজারে যাননি? বাসার থেকে বিকেলবেলায় বাসার থেকে বাজারে যান, আসার সময় বাসাতে ম্যাডামেরা রাখি আসেন। বউ বউ কয়জন? কয়জন? আরে ভাই, একজনও তো কঠিন, আবার দুজন হলে তো জাহান্নাম। হ্যাঁ, একজন সামাল দ্বিতীয়ত ভেজাল। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি মানুষেরা বিকেল বেলায় বাসার থেকে যখন বাজারের দিকে যাবে, ঘরের মধ্যে 70টা বউ। কয়টা বউ? 70টা। কয়েক কিরকম বউ? সবগুলার বয়স সমান, সবগুলার উচ্চতা সমান, সবগুলার বডি সাইজ সমান, সবগুলার রূপ সমান, সবগুলার সৌন্দর্য সমান, কোনো 19 আর 20 নাই, সবগুলা 20 আর 20, সবগুলা 20 আর 20। এই জন্য দুনিয়ার ভিতরে সতীন হইলে সতীনের হিংসা আছে, কিন্তু জান্নাতের ভিতরে একজন জান্নাতের বউ 70 জন, কিন্তু সতীনের হিংসা নেই, সতীনের ঝগড়া নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যেই 70 জন বউ আল্লাহ পাক আপনাকে দিবেন, তন্মধ্যে 69 জন হবে জান্নাতের হুর, আর 70 নম্বরটা হবে আপনার দুনিয়ার স্ত্রী। আপনার দুনিয়ার স্ত্রী, এই দুনিয়ার স্ত্রী এইটা বাকি 70 জনের লিডারই করবো। হেডে এই এটা কর, এই এটা লো, এই এটা যে আমার স্বামীরে চা দে, উনি এখন চা খাইব, লিডারই করব। দুনিয়ার বউয়ে কি করব? লিডারই করব। কিন্তু কখন? যখন স্বামী স্ত্রী দুজন নেককার হবে, দুজন জান্নাতে যাবে। একজন জান্নাতে আর একজন জাহান্নামে গেলে হইতে পারব নি। এই জন্য আমার মা বোনেরা, নেক আমল করেন, নেক আমল করেন, ফর্দা পুশিদায় চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, শ্বশুর শাশুড়ির খেদমত করেন। যদি স্বামী সহ একসাথে দুজন জান্নাতে যাইতে পারেন, তাহলে আপনি হবেন আপনার স্বামীর জন্য দেওয়া 69 জন স্ত্রীর সর্দার আর লিডার। জি, বেফরদায় চললে, বেফরদায় চালাইলে পারব না লিডারি করতে, কখনো পারবে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন আব্দুর রহমানের আব্বা বিকেলবেলায় যে কোনাবাড়ি বাজারে গেল, রাত্রে যখন 11টা বাজে গেছে, যখন বাসায় ফিরে না, তখন এবারে ম্যাডাম ঘরের ভিতরে কি করে? নিজে নিজে বকাবকি, ব্যাপার কি, কই গেল, কোথায় গেল, আসে না কেন, এত রাত পর্যন্ত তো থাকে না, রে একটু খবর লসা, তোর আব্বা কই গেল, আসে না কেন? ঠিক নি কন? হ্যাঁ, আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, জান্নাতের মধ্যে 70 জন স্ত্রী একসাথে হইয়া বকাবকি করবে, একজনের সাথে আরেকজনের শেয়ার করবে। ব্যাপারটা কি? স্যার যে গেল বাজারের দিকে, সুকে তুবাতে, এখনো পর্যন্ত আসে না কেন, আসে না কেন, আসে না কেন? ঠিক এই সময়ের মধ্যে স্যার
ঘরের দরজা দিয়া ভিতরে ঢুকবে, হুরে বাবারে সামনের থেকে সুন্দর, এই মানুষ কেন আমাদের ঘরে ঢুকতেছে? 70 জন স্ত্রী বসার থেকে উঠি লজ্জাবোধ করি পিছনের দিকে দৌড় দিবে আর বলতে থাকবে, কে আপনি বেগানা পুরুষ, আমাদের ঘরে কেন ঢুকলেন বিনা অনুমতিতে? আপনি বলবেন, বিবিরা আমার, আমি তো বেগানা কোনো পুরুষ নই, আমি তো তোমাদের স্বামী। স্ত্রীরা বলবে, আপনি কেমনে আমাদের স্বামী? আমার স্বামীর চেহারার ভিতরে তো গুটি গুটি বসন্তের কালো কালো দাগা ছিল, আপনার চেহারাই তো চাঁদের থেকে সুন্দর, আপনি কেমনে আমাদের স্বামী হইলেন? তখন আপনি স্ত্রীদেরকে বলবেন, ওই জান্নাতের বাজারের ঘটনা, জান্নাতের বাজারের ঘটনা বলি। এবার বলবেন, বিবিরা আমার চেহারা সুরত পরিবর্তন হয়েছে, আমার শরীরের রূপ সৌন্দর্য পরিবর্তন হয়েছে, কিন্তু কণ্ঠস্বর তো পরিবর্তন হয় নাই। তোমরা আসো আমার কাছে, আমার কণ্ঠস্বর পরীক্ষা করো। স্ত্রীরা দৌড়াই আসবে, কণ্ঠস্বরের দ্বারা চিহ্নিত করতে পারবে যে হ্যাঁ এটাই তো আমাদের স্বামী। স্ত্রীরা খুশি হইয়া স্বামীরে হাত ধরিয়া ঘরের থেকে বাইরে নিবে। বাইরে পার্ক থাকবে, পার্ক, গার্ডেন। কি গার্ডেন? আমার ভাইরা কিসের গার্ডেন? ফিডে ফিডে লাগাই দিই, বাদাম টিপার গার্ডেন নি। বিয়াদ্দফের জাত, মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চা, বেগানা ছেলে আর বেগানা মেয়ে গার্ডেনে যাই ফিডে ফিডে লাগাই দিই বাদাম টিপে। ইমান কোথায় তোর? ঘরের বাহিরে গার্ডেন থাকবে, গার্ডেন। আল্লাহু আকবার। 70 জন স্ত্রী এই গার্ডেনের মধ্যে, পার্কের মধ্যে, প্রত্যেকের পায়ে ঘুঙ্গুর ফরা থাকবে, ঘুঙ্গুর। একে অপরের হাত ধরে গোল হইয়া দাঁড়াবে, স্বামীরে মাঝখানে দাঁড় করাবে। ঠিক এই সময়ের মধ্যে একটা মিউজিক্যাল সাউন্ড, একটা সুর আসি তাদের কানে ঢুকবে। আমরা বলা ভাইনেরা মিউজিক্যাল লাই পাগল, মিউজিক্যাল লাই কি পাগল? এখন তো আধুনিক অত্যাধুনিক মিউজিক বাইর হয়েছে, অত্যাধুনিক বাদ্যযন্ত্র বাইর হয়েছে। আল্লাহু আকবার। কতগুণ ফপের পাগল, কতগুণ ওইটার পাগল, কতগুণ এক এক মিউজিকের এক এক স্বাদ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের বাজারের মধ্যে, আল্লাহু আকবার, ওই পার্কের মধ্যে তোমার স্ত্রীরা যে তোমার চতুর্দিকে গোল হইয়া দাঁড়াবে, এই সময়ের মধ্যে স্ত্রীদের কানে যে মিউজিক ঢুকবে, এটা তোমার কাঠের বানানো হারমোনিয়ামের সুর না, এটা তোমার পিতলের বানানো বাঁশির সুর না, এটা তোমার কাঁসার আওয়াজ না, এটা চামড়ার বানানো তবলার আওয়াজ না, সমস্ত বাদ্যযন্ত্রের সংমিশ্রিত একটা সুর। এত সুন্দর সুর দুনিয়ার মানুষ অন্যদের সামনে পরিবেশন করা তো দূরের কথা, কল্পনাও করতে পারে না। এত সুন্দর সুর। এই সুর এটা আসতেছে কোথার থেকে? সুর এটা কোথার থেকে আসতেছে? মনোযোগ আসেনি? বেহেশতের মধ্যে একটা গাছ হবে, গাছ, একটা বৃক্ষ হবে। এই বৃক্ষ, এটার নাম হবে শাজারায়ে তৌবা। কি? ওই প্রবাসীদেরকে জিজ্ঞাসা করেন, মিডল ইস্টে যারা থাকে এদেরকে জিজ্ঞাসা করেন, আরবিরা গাছের আরবিতে কি বলে? শাজারাতুন। কি বলে? শাজারাতুন মানি গাছ, বৃক্ষ। আর তৌবা মানি আনন্দদায়ক। একসাথে তর্জমা করলে শাজারায়ে তৌবা মানি আনন্দ বৃক্ষ। কি? আনন্দ বৃক্ষ। আমার বেহরা দুস্তবাব রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাজারায়ে তৌবার পাতা বলে কৃষ্ণচূড়ার পাতার মতো ছোট ছোট চিকন চিকন হবে, ছোট ছোট চিকন চিকন হবে। ও বেহরা দুস্তবাব, বেহেশতের উপরিভাগ দিয়া একটা পিনপিন্না বাতাস, ঝড়ের বাতাস না, আল্লাহু আকবার, গ্রীষ্মের প্রবল বাতাস না, পিনপিন্না একটা বাতাস। আমাদের দুনিয়াতে দুই ধরনের বাতাস হয়, একটা দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয় গ্রীষ্মের বাতাস, এটা গরম। আর একটা বাতাস উত্তর দিকের থেকে পিনপিন্না একটা বাতাস, যেটাকে বাদে সারসার বলে। আমার বেহরা দুস্তবাব, এটা কিন্তু ঠান্ডা হয়, শীতল হয়, পিনপিন্না বাতাস। আল্লাহর হাবিব বলেন, ওয়াতাহুব্বুর রিহু ফিহা মিনাশ শিমালি ইলাল জুনুব। জান্নাতের মধ্যে উপরিভাগ দিয়া একটা পিনপিন্না সুশীতল বাতাস প্রবাহিত হবে। আর এই বাতাসের কারণে গোটা বেহেশতটা সেন্ট্রাল এসি হইয়া থাকবে, কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত হইয়া থাকবে এই বাতাসিটার কারণে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাতাসিটা যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, ওই ছোট্ট ছোট্ট চিকন চিকন পাতাগুলা একটা আরেকটার সঙ্গে যখন বাড়ি খাবে, সেখান থেকে আল্লাহর কুদরতে মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে, একটা সুর নির্গত হবে। ওই সুশীতল বাতাস উত্তরালি বাতাসে ফিটাইয়া এই সুর এইটারে গোটা বেহেশতের মধ্যে সমানভাবে ছড়াইয়া দিবে। আর এই সুর যাইয়া আপনার স্ত্রীদের কর্ণগোচর হবে। যখন স্ত্রীদের কানে সুর এটা আসি লাগবে, স্ত্রীরা আত্মহারা হইয়া যাবে। আপনাকে মাঝখানে লইয়া আপনাকে খুশি করার জন্য সুরের তালে তালে 70 জন স্ত্রী ডান্সার হইয়া যৌথভাবে আপনাকে ডান্স পরিবেশন করে দেখাবে, নৃত্য পরিবেশন করবে, আপনার চতুর্দিকে নাচবে। আমার ছোট ভাইয়েরা, আমাদের সন্তানেরা, ও যুবকেরা, কিশোরেরা, তরুণেরা, তোমরা মনে করো মোল্লা মৌলবী দুনিয়াতে এগুলা কেন দেখে না, কেন উপভোগ করে না? মোল্লা মৌলবীরা ঠকি যাইতেছে। আসলে ভুলের মধ্যে আসো, মোল্লা মৌলবী ঠকে না। মোল্লা মৌলবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বাণী হাদিসের কিতাবের মধ্যে পড়ছে এবং 16 আনা অন্তরে বিশ্বাস করে। এই জন্য আসল আমোদ প্রমোদের অপেক্ষায় আছে। তোমাদেরটা তোমরা ভোগ করেই ফেলতেছ, আখিরাতে আর তোমাদের জন্য থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। ছোট মিয়ারা, জান্নাতের আখিরাতের এই সমস্ত বিনোদনগুলা যদি উপভোগ করতে চাও, দুনিয়ার বিনোদনের উপর লাথি মার। ইউটিউবে ঢুকবি, মুসলমানের বাচ্চা, ইন্টারন্যাশনাল কারি সাহেবদের কেরাত শুনবি, ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআনদের তাফসির শুনবি, ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলারদের বক্তৃতা ভাষণ শুনবি। খবরদার, তুই মুসলমানের ফলা ইউটিউবে ঢুকি ইন্ডিয়ান ফিল্মের মধ্যে কিল্লেই ডুব মারস। হ্যাঁ, ইন্ডিয়ান ফিল্মের মধ্যে কিল্লে ডুব মারবি তুই তো মুসলমানের ফলা। তোল্লাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত নাজ নিয়ামতের ভান্ডার, জান্নাত রাখি দিছে রিজার্ভ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সুরের তালে তালে আপনার স্ত্রীরা 70 জন গোল হইয়া আপনাকে মাঝখানে লইয়া চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া নৃত্য পরিবেশন করবেন। আল্লাহর হাবিব বলেন, উম্মত, শুধু সুর আর শুধু নাচ, এই দুই জিনিসের দ্বারা অনুষ্ঠানটা তোমার কনসার্ট হয় না। একটা গান যতক্ষণ না পরিবেশিত হয়, নর্তকীরা নাচতে নাচতে একটা গান যদি না গায়, তাহলে তোমার কাছে ভালো লাগে না। আল্লাহর হাবিব কয়, তুবা বৃক্ষ থেকে দে আসা সুর আর স্ত্রীদের নৃত্য, দোনোটার সাথে সাথে তোমার স্ত্রীরা শিল্পী হইয়া যৌথ কণ্ঠে তোমাকে খুশি করার জন্য একটা গান পরিবেশন করবে, আরবি ভাষার গান হবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, গানটাও আমার থেকে শুনে নাও। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বন্ধুরা আমার, ও ছোট ভাইয়েরা, আমার তো ফসা কণ্ঠ, দুনিয়ার কণ্ঠ। অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হয়েছে যে মাহফিল, বিরতিহীনভাবে আজকে ডিসেম্বরের 9 তারিখ, 2 মাস 9 দিন একটানা, কোনো দিন 2টা 3টাও মাইকের সামনে চিল্লাইতে চিল্লাইতে আমার কণ্ঠ ফাটা বাঁশের মতো হইয়া রয়েছে। এখন আমি সেই কণ্ঠে আপনাদেরকে শুনাইলাম। আপনারা তো জান্নাতের মধ্যে 1 জন না 2 জন না 70 জন শিল্পীর যৌথ কণ্ঠে শুনবেন। অবস্থাটা কি হবে? সুরের তালে তালে, নাচের তালে তালে, গানের তালে তালে সমস্ত বেহেশতবাসী মানুষেরা আত্মহারা হইয়া থাকবে, দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে। ডাইনে কি হইতেছে, বামে কি হইতেছে খবর থাকবে না, মাতালের মতো। ঠিক এই টাইমে উপরের দিক থেকে একটা আওয়াজ আসবে, উপরের দিক থেকে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। কার সালাম? রব্বুল আলামিনের সালাম। আমার ভাইরা, দুস্তাবাব,
আল্লাহ পাকের সালামের আওয়াজ শুনি জান্নাতি মানুষেরা সম্বিত ফিরে পাবে, হুঁশের মধ্যে আসবে। কিরে আমরা তো আত্মহারা হইয়া রয়েছি, খেয়ালও তো করি নাই। এই যে রব্বুল আলামিনের সালাম, আল্লাহ পাক আমাদেরকে সালাম দিলেন, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ পাকের সালামের আওয়াজ শুনি জান্নাতি মানুষেরা উপরের দিকে বলে এইভাবে তাকাবে, কিন্তু কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না। সঙ্গে সঙ্গে আরেকটা আওয়াজ আসবে উপর থেকে, হাল ওয়াজাতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। হে আমার বান্দাগণ, তোমাদের রব তোমাদের সাথে যত ওয়াদা করেছে, তোমাদেরকে যত প্রতিশ্রুতি দিয়েছে, যেগুলা কোরআনের মাধ্যমে জানছো, রসুলের মাধ্যমে জানছো, আবার উলামায়ে কেরামদের থেকে জানছো, আল্লাহ পাকের যত ওয়াদা যত প্রতিশ্রুতি সব পরিপূর্ণ পাইলা কি না, পরিপূর্ণ পাইলা কি না? একদল জান্নাতি মানুষে উত্তর দিবে, একদল জান্নাতি ওয়াজাদনা ইয়া রব্বানা মা ওয়া'আদতানা, ও আমাদের প্রভু যত ওয়াদা তুমি দিয়েছো, যত প্রতিশ্রুতি দিয়েছো সব পরিপূর্ণ পাইয়াছি, আর কোনোটা বাকি নাই। কিন্তু আরেক দল বেহেশতি আছে, পাগলের দল। এই পাগলের দলে কয় মিথ্যা কথা, রব্বুল আলামিন তোমার ওয়াদা পূরণ হয় নাই, তোমার ওয়াদা পূরণ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কিরে বান্দা, দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর, দালান কোটা, হুর গেলমান, অট্টালিকা, এত কিছু দিলাম, তারপরেও আমার ওয়াদা কেন পূরণ হলো না? পাগলের দলে কয়, রব্বুল আলামিন এত কষ্ট করে নামাজ পড়ছিলাম তোমার হুর গেলমানের জন্য নয়, এত কষ্ট করে রোজা রাখছিলাম তোমার হুর গেলমানের জন্য নয়, এত কষ্ট করি মাহফিলে বসি ধৈর্য ধরি চাপি বসিয়াছিলাম যে ওয়াজ শোনার জন্য, তোমার হুর গেলমানের জন্য না। মাওলানা ফরিদউদ্দিন আল মোবারক সাহেব বয়ান করছিলেন মাহফিলের মধ্যে, তোমার বন্ধুর হাদিস, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামারা ফি লাইলাতিল বদর। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে জান্নাতের মধ্যে 14 তারিখের চাঁদের মতো দেখতে পাইবা। 14 তারিখের চাঁদের মতো ঠেলাঠেলি করা লাগবে না, ধাক্কাধাক্কি করা লাগবে না, লাইন ধরা লাগবে না, টিকিট কাটা লাগবে না, একেবারে অনায়াসে সহজলভ্য হিসাবে, সহজপ্রাপ্য হিসাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাইবা। এ আল্লাহ, তোমার দিদারের আশায় নামাজ পড়ছিলাম, তোমার দিদারের আশায় রোজা রাখছিলাম, তোমার দর্শনের আশায় কষ্ট করি তোমার জিকির করছিলাম, দান সদকা করছিলাম। হুরুল মা जतनी नेमत है तू, हुरुल मा जतनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू, बेतु जन्नत दोज़ख सते जा फजा, बातु दोज़ख जन्नत सते दिल रुबा। या अल्लाह, যেই বেহেশতে তোমার দিদার নাই সেই বেহেশতের আমার দরকার নাই। আমি জান্নাতের প্রত্যাশী নই, আমি তো জান্নাতের প্রত্যাশী হয়েছি শুধু তোমার দিদারের কারণে। তোমার হুরগেল মান্দি কি করব, এখনো পর্যন্ত তোমার দিদার তো পাইলাম না। আজমে দিদারে তুদারম জানে বরলব আমদা, আজমে দিদারে তুদারম জানে বরলব আমদা, বাজ গর্দ দেয়া বরায়দ চিস্তে ফরমানে শুমা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদারে জুদা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদারে জুদা, কুচায়ে হুসনে জুদা ইশক কি বাজার জুদা, কুচায়ে হুসনে জুদা ইশক কি বাজার জুদা। ও মুসলমানেরা, কথাগুলা বুঝার জন্য দিলের ভিতরে আল্লাহর মহব্বত থাকতে হবে। দিলের ভিতরে আল্লাহর মহব্বত কিভাবে আসবে? কোনো মহব্বতওয়ালার সাথে যোগাযোগ করতে হবে, কোনো মহব্বতওয়ালার হাতে হাত দিতে হবে। তারপরে যাইয়া আল্লাহর মহব্বত যখন অন্তরে আসি যাবে, তখন আল্লাহ পাকের দিদারের লজ্জত বুঝে আসবে, আল্লাহ পাকের দিদারের স্বাদ বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতি বান্দারা, তোমরা আমাকে দেখতে চাও কিনা? সমস্ত জান্নাতি মানুষেরা একসাথে উত্তর দিবে, রব্বুল আলামিন আমরা আপনাকে দেখতে চাই, আপনার দিদার চাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কুদরতের চেহারার উপরে 70,000 নূরের পর্দা দিয়া ঢাকনা দেওয়া, সেইখান থেকে একটা মাত্র পর্দা উঠাইয়া দিবেন, আর সমস্ত বেহেশতি মানুষেরা এক পলকের জন্য আল্লাহ পাকের কুদরতের চেহারার দিকে বলে এইভাবে তাকাবেন, আর তাকানোর সাথে সাথে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে। আল্লাহর নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না, চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে। এক বেহুশিতে 40,000 বৎসর কাটিয়া যাবে, খবর থাকবে না।
বরফ তাজ লজ্জতে দিদার সাজহুশ, বরফ তাজ লজ্জতে দিদার সাজহুশ, শরাবে বেখুদি জাদ আজ দিলস জোশ। 40,000 বৎসর পরে আবার যখন হুঁশের মধ্যে আসবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা বেহুশ হইলা কেন? বান্দারা বলবে, রব্বুল আলামিন আপনার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, বান্দা ঠিক বলছো, আমার 2টা নূর আছে, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি, একটা কড়া নূর আর একটা মিষ্টি নূর। দুনিয়ার মধ্যে কড়া নূরটা প্রকাশ করছিলাম সূর্যের মাধ্যমে, আর মিষ্টি নূরটা প্রকাশ করছিলাম চন্দ্রের মাধ্যমে। ওই তুর পাহাড়ে আমার কলিম মূসাকে আমি সাক্ষাৎকার দিয়েছিলাম আমার নূরে জালালি দিয়া, আমার কড়া নূর দিয়া। এই জন্য মূসা বরদাস্ত করতে পারে নাই, বেহুশ হইয়া পড়িয়া গেছে। আজকে তোমাদেরকে আমি যে সাক্ষাৎকার দিলাম আমার কড়া নূর দিয়া, নূরে জালালি দিয়া, এই জন্য তোমরাও বরদাস্ত করতে পারো নাই, বেহুশ হইয়া পড়িয়া গেছো। বান্দা চলো এইবার তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব, যেই জায়গাটার নাম মাকাদে সিদক। জায়গার নাম আমার ভাইয়েরা, দোস্ত আবাব, মাদ্রাসায় না পড়লে এই নামগুলো আপনি কেমনে জানবেন? আচ্ছা নিজে পড়েন নাই, একটা ছেলেরে হইলেও মাদ্রাসায় পড়ান, একটা ছেলেরে হইলেও হক্কানি রব্বানি আলেম বানান। কোরআন বুঝুন না, একটা পোলা হইলেও বানান। আপনার কবর জিয়ারত করেন না, একটা পোলা হইলেও বানান। আপনার শেষ গোসল দাতা একটা পোলা হইলেও বানান। আপনার জানাজার নামাজের ইমামতি করেনওয়ালা একটা পোলা হইলেও তৈয়ার করেন। 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলিয়া আল্লাহর দরবারে বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। একটা পোলা হইলেও বানান না। দুনিয়াদারি কার জন্য করতেছেন? কি উপকারে আসবে? কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আপন আপন ভাব যাদের সবই তোমার পর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। ফুঞ্জি কেন করতে জানেন না মিয়া? ফুঞ্জি কেন করতে জানেন না? ফুঞ্জি হবে একটা ছেলে যদি আলেম বানাইতে পারেন, ফুঞ্জি হবে একটা নাতি যদি আলেম বানাইতে পারেন, ফুঞ্জি হবে একটা বাতিজা একটা বাগিনা যদি আলেম বানাইতে পারেন, বাকিগুলা কোনো কাজে আসবে না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। বান্দা